সরি, তোমাদেরকে আমি ছুটি ডিস্টার্ব করলাম। না স্যার, কি বলছেন? আমরা বুঝতে পারছি স্যার, সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে একটা ভুল রিপোর্টের জন্য যদি কোনো নির্দোষ ব্যক্তি দোষী প্রমাণিত হয় এবং একজন মৃত নির্দোষ ব্যক্তি, তাহলে ব্যাপারটা কিন্তু দুঃখজনক। স্যার, রিপোর্টটা আসলে আমি জানি রিপোর্টটা সাবিনা দিয়েছিল। আর তোমরা ওই দিনে কি সিচুয়েশনে ছিলে সেটাও আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি। জি স্যার, আসলে ওই দিন পুরো ঘটনাটা আমাদেরকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে রেখেছিল। দেখো, যা হওয়ার হয়েছে। এখন যদি তোমরা ওই দিনে ঘটনাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে আমার মনে হচ্ছে যে ওখান থেকে আমরা ক্লিয়ার কোনো কিছু তথ্য পেয়ে যাব। জি স্যার, আমরা চেষ্টা করব। গুড। তাহলে কবিরের কথা অনুযায়ী আমি তোমাদেরকে প্রশ্নগুলো করছি। জি স্যার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমার্জেন্সিতে আজাদের সাথে থাকা যে পুলিশ সদস্য এবং ওটিতে থাকা পুলিশ সদস্য কি এক? না স্যার। ইমার্জেন্সিতে আজাদের সাথে থাকা যে পুলিশ সদস্য এবং ওটিতে থাকা পুলিশ সদস্য কি এক? না স্যার। স্যার, ইমার্জেন্সিতে যিনি ছিলেন ওনাকে আমি বলেছিলাম এ পজিটিভ রক্ত লাগবে, উনি ঠিক তখনই বেরিয়ে যান। তুমি কি তার নাম খেয়াল করোনি? তখন খেয়াল করিনি, তবে রিপোর্ট নেওয়ার সময় দেখেছিলাম উনি ছিলেন ASI হাসান আলী। উনি রিপোর্ট নিতে আসবেন কিভাবে? আমি ডেকে আনি স্যার। সাবিনা ম্যাম রোগীর সাথে আসা কারোর জন্য অপেক্ষা করছিলেন। আমি বাইরে গিয়ে দেখি উনি লবিতে ওটি খুঁজছেন। আমাকে দেখি উনি বললেন রক্ত পাওয়া গেছে। এরপর আমি ওনাকে জানাই ওনার রোগীটি মারা গেছে। এরপর আমার সাথেই উনি ওটিতে ঢুকে স্যার। তাহলে মাঝখানে যে পুলিশ সদস্য ছিল ওখানে, মানে সাবিনা যার কথা শুনে, স্যার উনি তখন ইমার্জেন্সিতে ছিলেন না, উনি লবি থেকে আমাদের স্ট্রেচারের সাথেই ওটিতে ঢোকেন। আচ্ছা স্যার, আমরা কি না জেনে কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছি? দেখো রবি, আমি ঠিক বুঝতে পারছি না আসলে সাবিনা, তুমি, জেনি তারা যে একেবারে ঝামেলা মুক্ত তেমনটাও কিন্তু বলা যাচ্ছে না। স্যার আমরা আসলে, আমি জানি জেনি, আমরা সবাই চাচ্ছি যে সত্যটা বেরিয়ে আসুক। আর যদি সত্যটা বেরিয়ে আসে তাহলে তোমরাও ঝামেলা মুক্ত হলে আর একজন নির্দোষ ব্যক্তি অপবাদ মুক্ত। জি স্যার। স্যার, পরের প্রশ্ন? না, পরের প্রশ্নগুলো আমি নিজেই কভার করে ফেলেছি। হাজার হোক গোয়েন্দার বন্ধু বলে কথা, কি বলো? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম শাখাত ভাই। এনি আপডেট? ডিআইজি স্যার মত দিয়েছেন, তবে সেটা এখনই কিনা সেই সিদ্ধান্ত তোমার। আমার মনে হয় সময় হয়ে গেছে। তাছাড়া মাঠে না নেমে খেলা সম্ভব নয়। 5 জনের একটা স্পেশাল টিম রেডি করা হয়েছে। লিডে থাকবে এসআই শায়লা। শায়লা সেই রেকর্ড ব্রেকার, একাডেমি টপার। স্যার বলেছেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে। তাছাড়া শায়লাও বোধ হয় কিছু কাজে গিয়েছে। ওকে, আমি চ্যানেল হয়ে ওখানে আসছি, এসে কথা হবে। শওকত ভাই সময়ের মানুষ, ইউনো। আচ্ছা কবির, চ্যানেল হয়ে এসো, কথা হবে। আরে জামিল, তুমি তো একটু মোটা হয়ে গেছো নাকি? এই আর কি স্যার। কবির, সোহেলের কেসটা
তুমি টেক ওভার করেছো শুনে আমি খুব খুশি হয়েছি। আপনি জেনে গেছেন এর মধ্যে? এই খবর না জানলে এই চেয়ারে বসতে দেবে আমাকে? তাহলে এটা কি আজ নিউজ হয়ে যাবে? এখনো বলতে পারোনি? ব্যাপারটা বলার মতো নয় শওকত ভাই। হ্যাঁ, কিন্তু তুমি তো ক্লিন শিট পেয়ে গেছো, আদালতে প্রমাণ হয়ে গেছে ইউ আর নট গিলটি। কিন্তু যা হারিয়েছি সবকিছু কি ফিরে পাওয়া সম্ভব শওকত ভাই? আসলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছু করার নেই, আর সেটা করেই বা কি লাভ? নীলা তো আর ফিরে আসবে না। ভাই থাক সেসব পুরনো কথা। সোহেল সম্বন্ধে আমার কিছু জানা প্রয়োজন। বলো কি জানতে চাও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। বলো। রিসেন্টলি ওর মধ্যে এমন কোনো চেঞ্জ বা যে কোনো কিছু যা আপনার চোখে লেগেছে? তোমার ব্যাপারটা নিয়ে ওর মধ্যে একটা অপরাধ বোধ তৈরি হয়েছিল। এরপর থেকে যে কোনো নিউজ পেলেই ও নিজের হাতে প্রমাণ খোঁজার জন্য বেরিয়ে যেত। এটা একটা নিয়মিত অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। তবে গত 6-7 মাস ধরে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। ও কেমন যেন সবসময় অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতো, সবার সাথে ঝগড়াঝাটি করতো। মনে হয় ও নেশা টেশা শুরু করেছিল। সোহেল কেন মনে হলো? ওই যে সবসময় মানে মাথা গরম থাকতো, সবার সঙ্গে ঝগড়াঝাটি করতো গত কয়েক মাস ধরে। বিয়ে করেছিল? না, করেনি। সোহেল আগে থেকেই নেশা করতো না রিসেন্টলি শুরু করেছে? সেটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় ও রিসেন্টলি শুরু করেছিল। আমি সবই জানতাম সোহেলের ব্যাপারে, কিন্তু সোহেলের ব্যাপারগুলো এড়িয়ে চলতাম। আমি চাইতাম ও যেমনই আছে ভালো থাকুক, আবার যদি স্বাভাবিক জীবনে ফিরে আসে। ও তো আমাদের একটা অ্যাসেট ছিল, কিন্তু সব শেষ। ওয়েস্টেড অ্যাসেট। পার্সোনাল ক্ষোভ না কমলে তদন্তটা কি ফেয়ার হবে কবির? আই এম এ প্রফেশনাল ডিটেকটিভ শওকত ভাই। আজ উঠছি, ডিআইজি স্যার আমাদের জন্য অপেক্ষা করছেন। আর কিছু জানার নেই? আপাতত নেই, প্রয়োজন হলে আবার আসবো। আরে এক কাপ চা খেয়ে যাও অন্তত। আরেকদিন হবে ভাই, আজকে উঠি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর টাইম। দেখো ভালো, ঠিক আছে। কবে কি বুঝলে? কিছুই ক্লিয়ার না স্যার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুটোই মার্ডার, একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত? জি স্যার, আজাদকে ওরা মারতে চায়নি। আজাদের মেয়েকে জিম্মি করে খুনের দায় ওর ঘাড়েই চাপাতে চেয়েছিল, কিন্তু ওদের মধ্যে কোনো একটা সমন্বয়হীনতার কারণে ওরা নিজেরাই ফেঁসে যায়। কিরকম? যেমন ধরেন, আজাদের কোমরের উপরে ওরা মারতে চায়নি,
কিন্তু দুটো বাড়ি লেগে যায়, যার একটার কারণে আজাদের মৃত্যু হয়। ওদের সমস্ত প্ল্যান ভেস্তে যায়। তারপর তারপর স্যার চুলের কালার ঢাকতে সোহেলের লাশ পোড়ানোটা ওদের বাড়াবাড়ি রকমের ভুল ছিল, এতে ওদের কোনো লাভ হওয়ার কথা না। কি নৃশংস ভাবা যায়। আপনারও কি তাই মনে হয় সকল? স্যার কি শায়লা, তুমি না খুব আফসোস করতে কবিরের সাথে তোমার কোনো কেস ডিল করা হলো না? ইটস লাইক ড্রিম কাম ট্রু স্যার। না না, তেমন কিছু না। আচ্ছা শায়লা, বলো তো, সোহেলের লাশ এমন বাজেভাবে পোড়ানোর কি উদ্দেশ্য? স্যার আমার মনে হয় ডিএনএ টেস্ট কঠিন করে তোলা। তোমার অগ্রগতি কতদূর? সব রেডি আছে স্যার, আপনি বললে নিয়ে আসবো। দরকার নেই, আমরা বাইরে কোথাও বসি, কিছু ইনফরমেশন পাস করা দরকার। মানে? না তেমন কিছু না, আমরা কাজে বসি স্যার। প্লিজ প্রসিড। স্যার সাখাওয়াত ভাই, ওই বাড়ির মালিকের সাথে কাজটা আজকে সেরে ফেলি। ওকে, আমি ব্যবস্থা করছি। স্যার This is our team, sir. this is the last time. Don't salute me. Got it? Yes, sir. আজাদের আপডেট কি শায়লা? সন্তোষের লাস্ট ফোন কল, কেউ ওকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু স্যার সেখানে ভয়েস চেঞ্জার অ্যাপ ব্যবহার করা হয়েছে। মানে স্যার একটা অ্যাপ আছে যেটি দিয়ে ভয়েস চেঞ্জ করে যে কোনো টোনে কথা বলা যায়। আই সি, তার মানে সোহেলের ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। জি স্যার, দুজনকে দেখা করতে বলা হয় এবং সেটাই ছিল তাদের নাম্বার আসা লাস্ট কল। তার মানে ফুটেজ তৈরি আর ফোন কল একই সাথে করা হয়েছিল। আমাদেরও সেটাই ধারণা। স্যার একটি ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছেন? সোহেল ইউসুফ ও আজাদের ঝগড়ার দিন সোহেল সাহেব কিন্তু রিকশায় ছিলেন, ওনার সাথে ওনার মোটর বাইক ছিল না। গ্রেট পয়েন্ট। কেন ছিল না? ওটা গ্যারেজে ছিল। ঘটনার 3 দিন আগে সোহেল ইউসুফ অ্যাক্সিডেন্ট করেছিলেন, ব্রেকটা কাজ করেনি। তথ্যসূত্র? নয়ন, বাংলা মোটরে মোটর মেকানিক। 12 তারিখ বিকেলে সোহেল ইউসুফ খুব তাড়াহুড়ো করে তার কাছে বাইকটা নিয়ে যান। সাথে বোরখা পরা একজন মহিলা ছিলেন। হোয়াট? জি স্যার, সোহেল ইউসুফ মোড় পর্যন্ত যাবার পরে সেই ভদ্র মহিলা তার বাইকের পেছনে এসে ওঠে। এদিকে নয়নের কাছ থেকে ভাঙতি টাকা না নেয় নয়ন তার পিছু করে, ততক্ষণে আর ধরতে পারেন। আজাদের বোনের সাথে যোগাযোগ হয়েছে? জি স্যার, ডকুমেন্টের হার্ড ড্রাইভে ফুল রেকর্ড আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পাইনি। আজাদের মেয়ের ছবি? স্যার ফাইলে আছে। সো ফার গুড প্রোগ্রেস। ওয়েল ডান টিম, প্রয়োজনে কথা হবে। ও হ্যাঁ, একটি কথা অফিসের সব জায়গায় ছড়িয়ে দাও। আজাদের মৃত্যুর দিন মেডিকেলের বারান্দায় একটি নির্দিষ্ট ব্র্যান্ডেড সিগারেটের ফিল্টার পাওয়া গেছে, যেটা কবির খানের কাছে খুবই সন্দেহজনক। এতটুকুই। সরি স্যার, বুঝলাম না। সব কিছু বুঝতে নেই শায়লা। জামিল, একটা লোক চিনি না, নাম জিজ্ঞেস করনি? করছিলাম, হয়নি, তুই আপনাকে আমাকে
সোহেল ইউসুফ বেঁচে আছে স্যার। হোয়াট? আসসালামু স্যার। হোয়াট? স্যার আমি এখনই পাঠাচ্ছি। মামু, পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ান বর্ডার পাস হওয়া যায় এমন কি সিন্ডিকেট নিয়ে তুমি কাজ করছিলে না? ইয়েস ম্যাম। হ্যাঁ। আর জনি, তুমি যাবে নেভাল হেডকোয়ার্টারে। উই নিড সাপোর্ট ফ্রম কোস্ট গার্ড। ইয়েস ম্যাম। ম্যাম, কবির স্যার কি নতুন কোনো আপডেট দিলেন? হ্যাঁ, একটি বেনামি চিঠি যেখানে লেখক দাবি করছে সোহেল ইউসুফ বেঁচে আছে ও সে যে কোনোভাবে বর্ডার পাস করেছে। আর তার সাথে আছে সার্জেন আজাদের মেয়ে মায়েশা। তাহলে ওই বডি? আমি যাচ্ছি স্যারের কাছে ডিএনএ টেস্ট প্রসেস করতে, যেন দেরি হয়ে না যায়। তোমরা কাজ করো। ওকে ম্যাম। আপনি নামুন, আমি ধরছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। এই নাও। খুবই ঝামেলায় পড়েছিলাম। থ্যাঙ্কস ফর দ্য হেল্প। ও কিছু না। কোথায় এসছে? আমি তো 4B-তে উঠেছি। ড্রয়িং রুমের জন্য পোর্ট্রেটটা কিনলাম। লাগাও। আচ্ছা, আমি তো 4A-তে থাকি, তার মানে খুব কাছের প্রতিবেশী হয়ে গেলাম। My pleasure. By the way, I'm Sanjana. আমি জানি। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। Sure. কিছুই এখনো গোছানো হয়নি, কি যে অবস্থা। বাট থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আপনি খুব ভালো। আমি তাহলে আসি। আপনাকে তো এক কাপ কফিও খাওয়াতে পারবো না, সরি। কোনো সমস্যা নেই, দেখা তো হবে। ইউ আর টু সুইট। আমি আসি। বাই। এই গাধা, স্যার। ও স্যার, তোর ফোনের কি হয়েছে? ফোন বন্ধ কেন? পাচ্ছি না। পাচ্ছি না মানে? পকেটেই তো ছিল। আমি বাইক রাখলাম, ফ্রেম নিলাম, উপরে আসলাম, ফ্রেম রাখলাম। কি ফ্রেম ফ্রেম করছিস? দারোয়ান তোকে খুঁজছে। বাইক যে গেটের সামনে রেখে এসেছিস, অন্য গাড়িগুলো তো গ্যারেজ থেকে বের হতে পারছে না। ও স্যার, স্যার আমি আসছি। Idiot. এমনি করে গাড়ি রাখেন, দিছেন তো রোডটা আটকে। টুবিয়ে স্যার তো খুব চেচ্ছে, কইছে আপনার নামে কমপ্লেন দিব। আচ্ছা, একটা ফোন পেয়েছো এখানে? না তো, আমি পাইনি। কেন? আচ্ছা, তুমি কোথায় ছিলে? আমি তো কোথাও যাইনি স্যার, আমি তো এখানেই ছিলাম। আমি যখন এসেছি তখন তো তুমি ছিলে না। ও স্যার, 4B এর নতুন ম্যাডাম টাকা ভাঙাইতে পাঠিয়েছিল। আমি আইসা দেখি ম্যাডাম নাই। ইন্টারকমে জানাইলাম, কইছে রাইখা দাও। ম্যাডাম খুব ভালো মানুষ। কেন? আইসা যখন তারা জানাইলাম না, সে বলল এটা রাইখা দাও, মিষ্টি খায়। জকেট খোলো। সঞ্জনা, মিস্টার জামিল, ভেতরে।
বাড়ি রেখে যাওয়া, খুঁজতে আসার বাহানা? না মানে কিভাবে যে পড়ে গেল। মন চাইলেই আসতে পারে, কোনো বাহানার প্রয়োজন নেই। আই রিয়েলি লাইক ইউ। কি ব্যাপার, হাসছো যে? খুব খুশি খুশি লাগছে। গরিবের আর খুশি স্যার, আল্লাহ কয়টা দাঁত দিছে বাইর করে রাখছি। মাঝে মাঝে স্যার দাঁতরে হাওয়া বাতাস খাওয়াইতে হয়। বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। লেখালেখির অভ্যাস আছে নাকি? স্যার দিয়ে অন্তরের কথা কয়ে দিতে পারেন। একটা কবিতা লিখছি স্যার গতকাল রাইতে, কেউ তো স্যার দেখাইতে পারি না, আপনি দেখবেন স্যার। কেন, তোমার বন্ধুকে শোনাও। গরিবের কি স্যার আর বন্ধু থাকে? কয়দিন থেকেই তো দেখছি তোমার একটা নতুন বন্ধু হয়েছে, তাকে শোনাও। বিশ্বাস করেন স্যার, আমি তারে চিনি না স্যার। তা কয়দিন ধরে দেই এদিকে খাড়া থাকে স্যার। তবে লোকটা স্যার জ্ঞানী লোক, অনেক কিছু শিখতে পারি তার থেকে। বুঝতেই পারছি, ইউ আর হাই লিটল বিট। কি কন স্যার? আমি তো স্যার হাই স্কুলে যাই নাই স্যার। আপনারা কেউ কইছে স্যার? তবে কইলে মিছা কথা কইছে স্যার। আচ্ছা, এক কাজ করো, ওকে এখানে ডেকে নিয়ে আসো। জি স্যার, জ্ঞানী লোকের লগে কথা কয়ে আরাম পাইবেন স্যার। হ্যাঁ তো নাই স্যার, হ্যাঁ বাকছে। আপনারা দেখে মনে স্যার ভয় পাইছে, আপনারা চিনে না তো। আবার এলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, রেডি হয়ে বাইকের চাবি নিয়ে নিচে আয়। ওয়ালাইকুম আসসালাম। বড্ড দেরি হয়ে যাচ্ছে কবির। বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। এসব বড়দের খেলায় বাচ্চা মেয়েটার জীবন বিপন্ন। বিষয়টা নিয়ে আমরাও খুবই চিন্তিত। ডিআইজি স্যার তোমার উপর খুব ভরসা করে আছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। ভাই, বিষয়টা যে খুব সহজ না সেটা আপনিও জানেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। হ্যাঁ শায়লা, কি ব্যাপার বলো। স্যার, আমাদের কাছে কিছু মোটিভ এসেছে, সে ব্যাপারে কথা বলার ছিল। অলরেডি আমি স্যারকে শেয়ার করেছি। আমি ওকে বললাম তোমাকে ডেকে নিয়ে আসতে, কারণ এই ব্যাপারগুলো আমার চাইতে তোমাদের জানাটা খুব দরকার। তো আমি ডিআইজি স্যারের রুমে যাচ্ছি, প্রয়োজন হলে আমাকে ডেকো। ওকে স্যার, সার্জেন আজাদের বোন কল করেছিল। একটি অপরিচিত নাম্বার থেকে একটি ফোন আসে, আর সেখানে মাইশার সাথে কথা হয়। মাইশা খুব কাঁদছিল। পরে তাদের মধ্যে একজন কথা বলে, সোকল টাইপের ব্ল্যাকমেলিং স্যার। কি
কোনো টাকা পয়সা চাচ্ছে? না স্যার, ইমিডিয়েটলি আমাদের সমস্ত তদন্ত বন্ধ করে দিতে বলেছে, তাহলে তারা মাইশাকে ফিরিয়ে দেবে। আচ্ছা, যে ফোন থেকে কল এসেছিল সেই নাম্বারটা কি পাওয়া গেছে? ইন্টারন্যাশনাল গেটওয়ে ইউজ করে কল করেছে, ট্রেসেবল নয় স্যার। আর আপনার নির্দেশ মতো আমরা সাইটগুলো ভিজিট করেছি স্যার, সেখানে টোটাল রিপোর্ট রেডি স্যার। বলো। যেখানে ঘটনা ঘটেছে সেটি একটি পরিত্যক্ত ফার্ম। জমির মালিকের কাছ থেকে জোর করে জমি দখল করার অভিযোগ রয়েছে এলাকায়। কোনো পুলিশ কেস? জমির প্রাক্তন মালিক সহপরিবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যদিও এলাকাবাসীর বিশ্বাস এটি হত্যা। জমির বর্তমান মালিকের কি নাম? টুন্ডা। কে? টুন্ডা, জি স্যার, আপনি ঠিকই শুনেছেন। আমরা যদিও বেশ দেরিতে মুভমেন্ট শুরু করেছি, তারপরেও ওইখানে নোটিসেবল কিছু পেয়েছো? জি স্যার, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, মানে আমাদের এখন পর্যন্ত ধারণা তা হচ্ছে সোহেল ইউসুফকে এখানেই হত্যা করা হয়েছে, আর সেটা আজাদের সামনেই। তার মানে মাইশাও ওখানে ছিল বলে তোমরা মনে করছো? স্যার, চুলের ব্যান্ড তো তাই বলে। যে বা যারা এত প্ল্যান করে আগাচ্ছে, তারা এই অস্বাভাবিক ভুলগুলো কিভাবে করছে? স্যার, ঠিক বুঝলাম না। বুঝতে পারবে। শায়লা, আমার ওই কেসের ফাইলটা এখানে আনার ব্যবস্থা করো। জামিল, তুই বাসায় যা, ড্রয়ারে একটা ফাইল আছে হলুদ রঙের, ওটা এখানে নিয়ে আয়। ওকে স্যার। স্যার, চাবিটা। তোমার কি আপডেট? স্যার, এমন কাউকে ওরা পাস করেনি। তোমাকে যে ওরা মিথ্যা বলছে না, তুমি শিওর হলে কিভাবে? শিওর না, কিন্তু এই সোর্সটার উপর ভরসা করা যায়। গত 3 বছর যাবৎ নির্ভুল তথ্য পেয়েছি। জনি, তোমার কি আপডেট? স্যার, নৌপথে ওদেরকে চালান করবেন, এটা একদম কনফার্ম। ডিএনএ টেস্ট প্রসেস হচ্ছে? জি স্যার, ডিআইজি স্যার অ্যাপ্রুভাল দিয়েছে, এখন বডি তোলা হবে। কিন্তু বডির যে কন্ডিশন ছিল, আমি সন্দিহান স্যার। আমিও। এত পুরনো ফাইল ধুলো পড়েনি। স্যার, আমরা গত 2 দিন এই ফাইল নিয়ে বেশ কয়েকবার বসেছি। ইমপ্রেসিভ। তা কি পেলে এই ফাইল স্টাডি করে? পুরো প্ল্যান ছিল আপনাকে মারার উদ্দেশ্যে, কিন্তু ওদের কোনো একটা ভুলে আপনার স্ত্রী মারা যান। নতুন কিছু পেলে? স্যার, আপনার হঠাৎ অবসরের সিদ্ধান্তের পর এই কেসের অগ্রগতি তেমন কিছু চোখে পড়েনি, তবে আপনাকে নির্দোষ প্রমাণ করাটাই কমিটির মূল উদ্দেশ্য ছিল। আর এর চাইতে বেশি কিছু এই ফাইল দেখে বোঝা পসিবল হয়নি স্যার। পুরনো ফাইল পড়ে কেস বোঝার সক্ষমতা থাকতে হবে শায়লা। যতটুকু পড়তে পেরেছ, যা বুঝেছ, এটা যে কেউ বুঝতে পারবে। সরি স্যার। ইটস ওকে, বাট কোনোভাবে যে আমার ঘটনার সাথে তোমরা এই ঘটনাকে রিলেট করতে পেরেছ, সেটাও অনেক। জামিল যে ফাইলটা নিয়ে আসবে, সেটা নিয়ে বসবে শায়লা, কিশোর আর মামুন। জামিলকেও সাথে রেখো, কারণ ও সবটা জানে। জনি, তরুণ, তোমরা এসো আমার সাথে। একবার টুন্ডার খেলনার অ্যাপার্টমেন্টটা দেখা প্রয়োজন। টুন্ডার খেলনা? বুঝলাম না স্যার। সোহেল ইউসুফ, টুন্ডাই ওকে খেলিয়েছে। আমি চাইছিলাম বিষয়টা তোমরা নিজেরাই বোঝো। ব্যাপার না, সময়ের সাথে সাথে শিখে যাবে। লেটস মুভ।
হ্যালো মিস্টার জামিল। হ্যালো, হাউ আর ইউ? কি খবর? ব্যস্ত মনে হচ্ছে। একটু দেখা হবে। আরে আপনি জাননি? না, আপনার জন্য ওয়েট করছিলাম। কি ব্যাপার, কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, আপনি কোথায় থাকেন? একটু ব্যস্ত আছি, ফ্রি হলে দেখা হবে। কোথায় যাচ্ছেন? ও যাচ্ছি একটু সামনে ডিবি অফিসে। ওমা, টেস্ট খেয়েছেন নাকি? এই কথা মনে হলো কেন? আমাকে দেখে তো ডিবি পুলিশও মনে করতে পারে। রেগে যাচ্ছেন কেন? মজা করলাম, মজা। না, রেগে যাইনি, আমি মজা বুঝতে পারি। আচ্ছা, এনিওয়ে, আমাকে একটু লিফট দেওয়া যাবে? আমার মনে হয় আমি যে জায়গাটাতে যাব ওটা আপনি যাওয়ার পথেই পড়বেন। ঠিক আছে, চলুন, কিন্তু আমার একটু তাড়া আছে। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। বসি। কিন্তু আমি কিন্তু বাইক অনেক রাফ চালাবো, ভয় পাবেন না তো? ভয় পাবো কেন? বেশি ভয় পেলে আপনাকে জড়িয়ে ধরে বসে থাকবো, মাইন্ড করবেন না তো? বসুন। প্লিজ মিস্টার জামিল, 10 মিনিটস ম্যাক্স, জাস্ট আ কাপ অফ কফি। না করবেন না প্লিজ। আমার অলরেডি দেরি হয়ে গেছে, আরেক প্লিজ। এক কাপ কফি তো খাওয়াতে চাইলাম, তাও না করে দিলেন। আপন কেউ হলে তো এরকম করতে পারতেন না। কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটস, ওকে? সর্দার সাহেব, কেমন চলছে ডিউটি? ভালো স্যার। এখানে কজন আছে ডিউটিতে? 3 জন স্যার, আমি আর হাবিলদার সুরজ মিয়া, হাবিলদার গৌতমপুর স্যার। এ বাড়িতে দারোয়ান আছে কয়জন? 2 জনই ফিক্সড স্যার, কোনো ভেজাল নাই। আমরা প্রথম দিনই সমস্ত জিজ্ঞাসাবাদ শেষ করে ফেলছি, ওরা কিছু জানে না স্যার। তা কি কি জিজ্ঞেস করেছিলেন? তাকে কেউ তুলে নিয়ে গেছে কিনা, তারা কাউকে সন্দেহ করে কিনা, এই সব আর। আপনার তো প্রমোশন হওয়া উচিত। ইয়েস স্যার। তো ইন্সপেক্টর সর্দার সাহেব, আমাকে একটা উপকার করেন। এ বাড়িতে যে 2 জন দারোয়ান আছে তাদেরকে এখানে নিয়ে আসেন। শোনেন, ওরা নিচে না যাওয়া পর্যন্ত আপনি নিচেই থাকবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। গো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? ওসমান মিয়া। আর এখানে কতদিন? 3 বছর স্যার। এর আগে কোথায় ছিলে? কোম্পানিতে চাকরি করতাম স্যার। এই বাড়িতে আর কে কে থাকতো? স্যার আমি জয়েন করার একদিনের মাথায় স্যারের মা মারা যায়। তারপর থেকে স্যার একাই থাকে। বিয়ে থা কিছু তো করেননি, তবে তার অনেক বন্ধু বান্ধব আসতো, অনেকে আবার টিভিতেও দেখা যায়। ভালো, এক কাজ করেন, ওই আরেকজন দারোয়ান আছে
তাকে এখানে নিয়ে আসো। ও নতুন, মাত্র 10 দিন হলো আইছে, আগের জন ভাগছে। ইন্টারেস্টিং, ভাগলো কেন? আমি জানি না স্যার, হঠাৎ একদিন সকালে দেখি তার জিনিসপত্রও নাই, সেও নাই। তাড়াতাড়ি কমিটির স্যারের খবর দিলাম, এরপর থেকে তার ফোন বন্ধ, বেতনও নেয় নাই। আচ্ছা, যে ভাগলো ওর নাম কি? আশুতোষ। আচ্ছা, পরিতোষ নামে কেউ এখানে আসতো? জি স্যার, আশুতোষের ছোট ভাই, প্রায়ই আসতো। পরিতোষ কি করতো জানেন? নাপিত ছিল, মালিবাগে ওদের সেলুন। আচ্ছা, পরিতোষ এখানে কার কাছে আসতো? সোহেল স্যারের কাছে। স্যার একটা কথা কব, কিছু মনে না নিলে? হ্যাঁ বলুন। আশুতোষ আর পরিতোষ দুই ভাইয়েরই গাঁজার নেশা ছিল। সোহেল স্যারও ওদের সাথে খেত। পরিতোষ আসতোই তো সোহেল স্যারের গাঁজা দিতে এই বাসায়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়াও হতো। ঝগড়া কেন হতো? আমি কোনোদিন শুনতে যাইনি, তবে মালিবাগ থেকে ছোট ভাই এসে এখানে ব্যবসা করে যাচ্ছে, আশুতোষ এখানে বসেও পারতেছে না, সপ্তাহে অন্তত 200 টাকা লস, রাগ তো হবেই। তবে স্যার, সোহেল স্যার খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা, ওইখানে ওই এসির সার্ভিসিংটা কবে হয়েছিল? স্যার তা তো মনে পড়ে না। ওখানে গ্রিলটা কাটা, ওটা কি আগেই ছিল? স্যার আমি আসার পর মনে পড়ে না, এইটা কমিটির স্যাররা ভালো বলতে পারবে। আচ্ছা, কমিটির কাকে পাওয়া যাবে এখন? আপনি গিয়ে দেখেন বাড়িতে কমিটির কেউ আছে কিনা। তাকে পান, বলবেন পুলিশের লোক এসছে, জরুরি কথা বলবে। যান। জি স্যার। স্যার তা আমার কি শেষ? জি ওসমান সাহেব, আপনার শেষ, কিন্তু দরকার হলে আবার ডাকবো। নতুন কিছু পেলে? স্যার, ওনার তো লেখালেখির অভ্যাস ছিল, এই ডায়েরিতে বেশ কিছু কবিতা লেখা রয়েছে। এনি ক্লু? নো স্যার। একটা মানুষ এই বাসায় থাকতো, টিভি আছে, ফ্রিজ আছে, ফ্রিজে খাবার আছে, যাকে বলে শৌখিনতার সব কিছু আছে। কিন্তু একটা কম্পিউটার নাই, অ্যাটলিস্ট একটা ল্যাপটপ। স্যার উনি হয়তো ব্যবহার করতেন না। ব্যবহার করতেন তাহলে এখানে এই যে ইন্টারনেটের তার, এটা কি ফ্রিজে লাগানোর জন্য? কিন্তু প্রথমবার এসে তো আমি এরকম কিছু পাইনি স্যার। পাওনি, কিন্তু প্রশ্ন এলো না কেন মনে? আর ওইদিকে ওই জানালার গ্রিলটা যে কাটা, সেটাও কি তোমরা লক্ষ্য করোনি? যাও গিয়ে দেখো।